করতে চাই, তাই ভালো হবে তুমি ফিরে যাও। হতাশ হয়ে ভিক্টর ফিরে যায়। পরের দিন রাজকুমারীর বিয়ে হওয়ার কথা ছিল, তাই সে রাতে চুপচাপ প্রাসাদ ছেড়ে পালিয়ে যায় এবং প্রাসাদের পেছনের নদীর ধারে থাকা নৌকায় চড়ে জঙ্গলের দিকে চলে যায়। সকালে যখন খবর ছড়িয়ে পড়ে যে রাজকুমারী নিখোঁজ, তখন পুরো প্রাসাদে হুলস্থুল পড়ে যায়। রাজা সৈন্যদের আদেশ দেন তারা যেন প্রাসাদের প্রতিটি কোণ খুঁজে দেখে। রাজার ঘোষক প্রজাদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করে, আমাদের রাজকুমারী হারিয়ে গেছে। যদি কেউ তাকে খুঁজে এনে দেয়, রাজা তার জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা করবেন। এদিকে ভিক্টর তখন তার পুতুল নাচের মঞ্চে ঘুমিয়েছিল। জাদুকরি এসে তাকে ডেকে নিয়ে গিয়ে বলে, রাজকুমারী জঙ্গলের দিকে আছে, তাড়াতাড়ি যাও। ভিক্টর রাজকুমারীকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা দেয়। সেখানে সে গাছের নিচে ঘুমন্ত রাজকুমারীকে দেখতে পায় এবং তাকে জাগিয়ে বলে, আপনার এখানে থাকা নিরাপদ নয়, প্রাসাদের সবাই আপনার জন্য খুব চিন্তিত। রাজকুমারী বলে, আমি সেখানে ফিরে যেতে পারবো না, তাহলে আমাকে ওই রাজপুত্রকে বিয়ে করতে হবে। তখন ভিক্টর বলে, তাহলে চলুন ড্রাগনের গুহায় যাই, ওটা এখন ফাঁকা পড়ে আছে। রাজকুমারী রাজি হয়ে যায়, কিন্তু তার পায়ে মোচ লেগে যাওয়ায় সে হাঁটতে পারে না। তখন ভিক্টর তাকে কোলে করে গুহার ভিতরে নিয়ে যায়। সেখানে তারা অনেকক্ষণ ধরে গল্প করে। ভিক্টর পুতুল নাচ দেখিয়ে রাজকুমারীকে হাসানোর চেষ্টা করে এবং সেই দুষ্ট রাজপুত্রের নকল করে তাকে আনন্দ দেয়। খুশি হয়ে রাজকুমারী বলে, তুমি খুব ভালো মনের একজন মানুষ মনে হচ্ছে। ভিক্টর রাজকুমারীকে জিজ্ঞেস করে, আপনি যদি ওই রাজপুত্রকে বিয়ে করতে না চান, তাহলে কি কাউকে ভালোবাসেন? রাজকুমারী বলে, এখনো তো না। শুনে ভিক্টর কিছুটা হতাশ হয়। সে বলে, আপনি না খেয়ে এই গুহায় বেশি দিন থাকতে পারবেন না, তাই আমি প্রাসাদ থেকে আপনার জন্য খাবার ও পানীয় আনতে যাচ্ছি। আপনি ততক্ষণ এই গুহার ভিতরেই থাকবেন। অন্যদিকে প্রাসাদে সে রাজপুত্র রেগে গিয়ে সৈন্যদের উপর চেঁচিয়ে বলে, যদি তোমরা রাজকুমারীকে তাড়াতাড়ি খুঁজে না পাও, তাহলে সবাইকে শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণ পর ভিক্টর প্রাসাদের রান্নাঘরে এসে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করতে শুরু করে। সেখানে থাকা নতুন সহকারী ছেলেটি তাকে এসব করতে দেখে এবং কৌতূহলবশত তার পিছু নেয়। এরপর ভিক্টর গুহায় গিয়ে রাজকুমারীকে খাবার ও শীত থেকে বাঁচার জন্য একটি শাল দেয়।